আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আপনাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ওজিফা, যেটা যেমন সহজ তেমন ছোট্ট আর তেমনই এটার গুরুত্ব। তো ওজিফাটা এমনই, সকলে মন দিয়ে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর ভিডিওর মাঝে আমি ওজিফাটার কথা বলে দেবো। তো ওজিফাটা আপনারা সকলে ধ্যান দিয়ে করবেন, বেশি বেশি করে করবেন। আর এর একটা পারফেক্ট টাইম আছে। আমরা যে কোনো টাইম যে কোনো ওজিফা তো করতে পারি না, তো আমাদের এর জন্য একটা পারফেক্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ফরজের নামাজের পর। আশা করছি এখন সকলেই ফরজের নামাজ পড়া হয়, কিন্তু যাদের পড়া হয় না তাদেরকে আমি বলবো যে তারা যেন এখন থেকেই, আজ থেকেই শুরু করে দেয় ফরজের নামাজ পড়া। তো ইনশাআল্লাহ তাআলা, তো আমি এটাই বলবো সকলকে যে এই ওজিফাটা সকলেই করে দেখুন, একবার করে দেখুন। আর এটার এমনই গুণ, আপনার 70 প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে এই ছোট্ট ওজিফার মাধ্যমে। তো এই ওজিফাটা কি আপনাদের সকলকে বলবো, তার আগে একটা কথা বলে দিই যে ওজিফা করব মানে আমার মনের আশা এক্ষুনির মধ্যে পূর্ণ হয়ে যাবে, এটা মনের মধ্যে ধারণা রাখলে হবে না। আমাদের সবসময় আল্লাহ তাআলার যে সমস্ত সূরা, ওজিফা, যে সমস্ত আমাদের কলেমা, দরুদ রয়েছে, সেগুলি আমাদের দরকার উঠতে বসতে শুতে জাগতে সবসময় পড়ার। কিন্তু আমরা কেউ আছি সেগুলো সব পালন করছি, কিন্তু কেউ আছে কিছুই পালন করি না। তাদেরকে আমি দরখাস্ত করব যে তারা যেন এখন থেকেই নিজের লাইফ স্টাইল চেঞ্জ করে নেয় এবং আল্লাহ তাআলার দিকে নিজেকে অর্পণ করে দেন। তো আমি এইটা তোমাদের সকলকে বলতে চাইছি যে এই যে ছোট্ট ওজিফাটা, যেটা করলে আপনি নিজে উপকৃত হবেন এবং আপনার পার্শ্ববর্তী যে সমস্ত মানুষ আছে তাদেরকেও যদি আপনি জানিয়ে দেন, তারাও যদি করে তারাও উপকৃত হবে। তো ওজিফাটা কী সেটা আমি আপনাদেরকে জানাবো। সেই ওজিফাটা করার আগে আমি বলবো, ফরজের নামাজ পড়ে নিয়ে সূর্য ওঠার আগে এই যে 2 রাকাত নামাজ আপনি পড়ে নেবেন। এই 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আপনার উপর খুশ হয়ে যাবেন এবং আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলার উপর ভরসা আর ইয়াকিন রেখে ওজিফা করতে হবে। এমন নয় যে আমি একটা ভিডিও দেখলাম, সেটা দেখে আমি করে নিলাম কিন্তু কিছুই হলো না, তখন আমি বলবো আমি তো করলাম কিন্তু আমার কিছুই হলো না। এরকম মনে ধারণা রাখলেই হবে না। আপনি ধরুন আপনি করে নিলেন, এটা ওজিফাটা করলেন, আপনি একদিন নয়, আপনি অনেক দিন, 7 দিন করলেন, 11 দিন করলেন, করার পরেও আপনার কিছু হলো না, তাতে আপনাকে মায়ুস হলে হবে না। কারণ আল্লাহ তাআলা জানে আপনাকে কখন কোনটা দিতে হবে, কিন্তু তবুও আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়াটা বন্ধ রাখলে হবে না, আপনাকে সবসময় চাইতেই হবে। আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশ হবে আপনার উপর, তত আপনার উপর মেহেরবান হবেন এবং আপনার যেটা যে সময় দরকার সেই সময় ঠিক আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। তো চলুন ওজিফা নিয়ে আমি আপনাদেরকে কিছু বলি। তো অবশ্যই ওজিফাটা করার আগে আপনাদের কি করতে হবে, 3 বার দরুদ শরীফ পড়ে নিতে হবে। তো দরুদ শরীফ আপনারা যেটা খুশি পড়তে পারেন, তবে আমি সাজেস্ট করব যেটা আমরা নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি সেটাই পড়ার জন্য, কারণ হচ্ছে সেটা সবথেকে বেস্ট। তো সেই ওজিফা 3 বার আপনি পড়ে নিলেন, পড়ার পর আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন, অন্তত 100 বার আপনি পড়বেন। সে ওজিফাটা হলো লা হাওলা ওয়া কুল্লাতা ইল্লা বিল্লাহ, লা মানজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লাল্লাহ। তো দোয়াটা আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, লা হাওলা ওয়া কুল্লাতা ইল্লা বিল্লাহ, লা মানজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লাল্লাহ। এই ছোট্ট দোয়াটি আপনি 100 বার পড়বেন, পরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এরপর আপনার যে সমস্ত সমস্যা, মনের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা সব আল্লাহ তাআলার কাছে জানাবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার আশা পূরণ হবে, একদিন না একদিন মনের আশা সকল পূরণ হবে। আল্লাহ তাআলার উপর ভরসা ইয়াকিন রেখে এই ছোট্ট আমলটি করতে পারেন, উপকৃত হবেন। এবং আমি আশা করছি সকলকে ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আগে বাড়ার জন্য একটু মোটিভেট করবেন। তো এখানে আমার ভিডিও বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের কাজে ব্যস্ত থাকবেন।